হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা হলো পায়রা ডিম পাড়ার পর ডিমের উপর পায়খানা করে কেন। তো ডিম পাড়ার পর দেখবেন যখন পায়রাটা ডিমের উপর পায়খানা করে সেই ডিমটা কিন্তু খুবই নোংরা হয়ে যায়, আর মনের মধ্যে একটা রাগও আসে যে পায়রাটা ডিম পাড়ার পর ডিমের মধ্যে এতটা পায়খানা করে দিল। আর যখনই আপনি পায়রাটাকে দেখবেন ওই ডিমটা পরিষ্কার করতে যাবেন, সেই ডিমটা কিন্তু তখনই নষ্ট হয়ে যাবে। তো একটা বাচ্চা পায়রা দেখেন হাতের মধ্যে চলে এসছে। তো এই সমস্যাটা কিন্তু অনেকে সমাধান জানে না, মানে 100-র মধ্যে 98% লোক জানে না যে এটা কিসের জন্য হয়। তো ওই জিনিসটা কিন্তু আপনাদের খুব সহজে বুঝিয়ে দেবো, জাস্ট একটুখানি খাটনি করতে হবে। খাটনিও না বলতে গেলে, একটু বুদ্ধি খাটিয়ে এই জিনিসটা আমি ব্যাপারটা মানে আমার সাথে এরকম 2-3 বার হয়েছে যে পায়রা ডিম পারছে, তারপরে পায়খানা করে সেই ডিমটাকে নোংরা করে দিচ্ছে। পরে যখন ডিমটা ফুটতে যাচ্ছে ওই পায়খানার জন্য ডিমটা ফুটে বেরোতে পারছে না, তখনই কিন্তু বাচ্চা মারা যাচ্ছে। এবার আপনার পায়রা যদি ডিম পাড়ার পর পায়খানা করে দিচ্ছেন, আপনি ওটা কি করতেছেন, মুছে দেওয়ার চেষ্টা করছেন ন্যাকড়া দিয়ে, ভিজা ন্যাকড়া দিয়ে, তখনই কিন্তু পায়রাটা আপনার ডিম নষ্ট হয়ে যাবে। যখনই একটা পায়রা ডিম পাড়ে সেই ডিমটাকে যদি আপনি সাথে সাথে ধরেন, সেই পায়রার ডিমও কিন্তু নষ্ট হয়ে যায়। তো কমসে কম 8 দিন পর পায়রার ডিম ধরা নিয়ম, মানে 8 দিন পর ডিম ধরে আপনি সেই পায়রা অন্য জায়গায় চালতে পারেন। বা আপনার পায়রা যদি ধরেন ডিম দিয়ে দিল দুটো, সেই দুটো ডিম যদি আপনি অন্য ঘরে চালতে চান, তো আপনি কি করবেন, ডাইরেক্ট সরাটা ধরবেন, সরা ধরে ডাইরেক্ট অন্য ঘরে নিয়ে যাবেন। দুটো করে একটা করে পিস ডিম হাতে করে নিয়ে অন্য জায়গায় রাখার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আপনার পায়রার ডিম নষ্ট হয়ে যাবে। তো ওই জিনিসটাই কিন্তু আপনাদের বলার চেষ্টা করছি যে ডিমের ব্যাপারে অনেকটা যারা জানেন না যে পায়রা ডিম পাড়ার পর পায়খানা করে দেয় কেন, তো ওই জিনিসটাও বলবো। তো এই দেখেন একটা বাচ্চা পায়রা এখানে এসছে, মুন্ডু সাদার বাচ্চা। এই পায়রাটাকে ওড়াতে হবে, তো খুবই এগুলো কাছের পায়রা। এই দেখেন পায়ে দেখেন নালি পড় আছে, কত সুন্দর পা, ওড়ালেই পায়রার কাটিং চেঞ্জ হয়ে যাবে। তো ওই জিনিসটাই বলবো। তো এখানে দেখেন অনেক পায়রা আমার সাথে এরকম প্রবলেম আসছিল, তো এর মানে কারণটা আমি খুঁজে বের করেছি, ওটা আপনাদেরও বলে দেবো, যাতে আপনাদের পায়রা ডিম পাড়ার পর 100% বলে দিতে পারি যে ডিম পাড়ার পর ডিমের উপর আর পায়খানা করবেন না। এই জিনিসটা যদি আপনি জানতে পারেন, জাস্ট এইটুখানি মানে ব্যাপার। তো ওই জিনিসটা আপনাদের দেখাচ্ছি, দেখেন। তো এই দেখেন একটা আমার মুন্ডু সাদা জেনারেশনের পায়রা। তো এই মাদিরা কি করতো, ডিম পাড়ার পর ডিমের উপর পায়খানা করতো। সেম ভাবে এরকম যে কটা 6টা মাদি ছিল আমার কাছে, মানে 8খানা টোটাল মাদি হয়েছিল 8টা ডিম থেকে, মানে দুটো করে ডিম দেয় একটা পায়রা। তো 8 জোড়া আমার ডিম দিয়েছিল, একই জোড়ার বাচ্চা, মানে একই পায়রা মা বাবা, 8খানাই মাদি বাচ্চা হয়েছিল। তার মধ্যে এই মাদিটা না, এটা হলো অনেক আগের, মানে এই একই মা বাবার বাচ্চা, কিন্তু এটা অনেক আগের বাচ্চা। তো এ কি করতো, যে কটা পায়রা ডিম দিত ডিমের উপর পায়খানা করে দিত। এ দেখেন ডিম দেখেন কত পরিষ্কার। তো এই জিনিসটা যাতে আপনাদের সাথে না হয়, এই দেখেন এখানেও ডিম পেড়েছে, ডিমের উপর কোনো পায়খানা নেই। তো পায়রা যখনই ডিম পারবেন, মানে 6 দিন থেকে 7 দিন পায়রার খোপে আপনি সবসময় জল আর খাবার রেখে দেবেন। জল আর খাবার সবসময় থাকবে, যে পায়রা আপনি জোড়া দেবেন সেই পায়রা খোপে কিন্তু জল আর খাবার সবসময় রাখতে হবে। আর এখানে দেখেন নেট সিস্টেম দেওয়া আছে, এটা দিলে কি হবে, পায়রার মধ্যে একটারও কোনো রোগ আসার চান্স থাকে না। এই জিনিসটা যেখানেই থাকবে পায়রার খোপে কিন্তু 1%ও রোগ আসবে না, আর পায়রা কিন্তু ভালো থাকবে। এবার মেন কারণটা আপনাদের বলে দিচ্ছি যে পায়রা পায়খানা করে কেন ডিমের উপর। তো সেটা মানে মেন কারণ হলো, যেদিন পায়রা ডিম দেবে, ধরেন আপনি পায়রা বুঝতে পারলেন 6 দিন রাখা হয়ে গেছে জোড়ার সাথে, পায়রার খোপে খাবার আছে কিনা দেখবেন। যেই খোপে খাবার থাকবে সেই পায়রা কিন্তু ডিম পাড়ার আগে খাবার খাবে, আর যখনই খাবার খাবে ডিম পারবে, ডিমের উপর পায়খানা করবেন। তো যেদিন আপনার পায়রা মনে হবে ডিম পারবে, সেদিন আপনি পায়রা খোপ থেকে খাবার সরিয়ে দেবেন। যদি আপনার পায়রা খোপে খাবার থাকে, সেই পায়রা যদি ডিম পারে, তো আপনি দেখবেন সেই পায়রার ডিমের উপর পায়খানা রয়েছে, মানে ডিমের উপর দেখবেন এক গাদা পায়খানা থাকে। তো এই ভুলটা কখনোই করবেন না। ধরেন আপনার পায়রা 6 দিন, পায়রা তো 8 দিনের মাথায় ডিম পারে, তো আপনি কি করবেন, জল খাবার 6 দিনের মাথা অবধি রাখবেন। যেদিন আপনারা বুঝতে পারবেন যে পায়রার কোমরটা বেঁকে গেছে, তারপরে পায়রা ঝিমিয়ে বসে আছে, বা পায়রা দেখবেন ডিমের কুসুমের মতো পায়খানা করছে, তো বুঝতে পারবেন যে পায়রাটা আজকে ডিম দেবে। তো যখনই দেখবেন আপনি পায়রা ছাড়বেন, দেখবেন কোমরটা এরকম বেঁকিয়ে রেখে দিয়েছে, এই যে এরকমভাবে কোমরটা নিচের দিক ঝোঁকানো থাকবে, আর দেখবেন পায়খানা করবে একদম ডিমের কুসুমের মতো, মানে ঝোল একদম জেলি টাইপের। তো বুঝতে পারবেন যে পায়রা আজকে ডিম দেবে। আর দেখবেন ঝিম মেরে বসে থাকবে যখনই ডিম পারবে। তো তার আগে যদি আপনি খাবার দিয়ে দেন, তো পায়রা তো খাবার খেয়ে নেবে। তো তারপরে যে ডিম পারবেন, ওই ডিমের সাথে পায়খানা বেরিয়ে পায়রার ডিমটা পুরো একদম কালো হয়ে যাবে। তো এই ভুলটা করবেন না। যেদিন পায়রা ডিম পারবে সেদিন আপনি পায়রা খোপের থেকে এই খাবার সরিয়ে রাখবেন, সকাল থেকেই পুরো খাবার সরিয়ে রাখবেন। ধরেন আপনার 7 দিন হয়ে গেছে, আপনি বুঝতে পারলেন যে 8 দিনের মাথায় পায়রাটা ডিম দেবে। আপনার পায়রা কবে ডিম দেয় আপনি সেটা ভালো বুঝবেন। এবার অনেক পায়রা আছে দেখবেন 4 দিনে ডিম দিয়ে দেয়, 5 দিনে ডিম দিয়ে দেয়, 6 দিনে ডিম দিয়ে দেয়, 7 দিনেও ডিম দেয়, আবার 8 দিনেও ডিম দেয়। তো আপনি সেটা আপনি পায়রার উপর ভালো বুঝবেন। আপনি যে কয়দিন পায়রা খাবার খাবে সেই কয়দিন আপনি রাখবেন, যেদিন ডিম দেবে সেদিন সকাল থেকে পায়রা খোপে
কোনো খাবার রাখবেন না। সেই পায়রা যখন ডিম দেবে 100% বলছি সেই পায়রার মধ্যে কোনো পায়খানা থাকবে না। যদি আপনার পায়রা এরকম পায়খানা করে দেয় ডিমের মধ্যে, এই জিনিসটা একবার করে দেখবেন, পায়রাকে খাবার দেবেন না। যেদিন ডিম দেবে সেদিন পায়রাকে খাবার দেবেন না। আর যদি পায়রা দেখেন যে অতিরিক্ত খিদায় আছে, তো অল্প একটু ছোটো ছোটো দানা দিতে পারেন, অল্প একদম এই কটার মতো খাবার, এই কটার মতো খাবার দিলেন, খেয়ে দিয়ে জল খাবে। তো এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। যেদিন পায়রা ডিম দেবে, ভালো করে শুনবেন, যেদিন পায়রা ডিম দেবে যদি এই সমস্যাটা আসে, মানে ডিমের উপর পায়খানা করে, তো সেদিন আপনি পায়রা থেকে খাবার সরিয়ে রাখবেন আর জল রেখে দেবেন। সবসময় জল রেখে দেবেন, ডিম পাড়ার অবধি জল রেখে দেবেন, নয় কিন্তু পায়রার পা পড়ে যেতে পারে বা পায়রা ঝিমিয়েও বসে থাকতে পারে। তো এই জিনিসটা বুঝতে পারলেন, মানে খুবই সহজে আপনার পায়রা ঠিকঠাক হয়ে যাবে। মানে এই ডিমের মধ্যে কোনো সমস্যা আসবে না, ফুটে যখন বাচ্চাটা বেরোবে কোনো কষ্ট হবে না, এর থেকে আরামে বেরিয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, দেখেন সব কটা পায়রা ডিমগুলো কত পরিষ্কার, দেখেন 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 ডিমগুলো কত পরিষ্কার। তো এইভাবেই কিন্তু এই জিনিসটা করবেন, যেদিন ডিম দেবে সেদিন পায়রাকে খাবার দেবেন না, জল দিয়ে রাখবেন, ব্যাস এইটুখানি, জাস্ট এইটুখানি বুদ্ধি খাটালে। তো এটা অনেকেই জানে না, যার কারণে এই জিনিসটা হতেই থাকে তার সাথে, সে আর ঠিকও করতে পারে না। তো এইভাবে কিন্তু সেই জিনিসটাকে ঠিক করে নেবেন।